প্রপার ডায়েটে ছিলাম বেশ কিছুদিন, কিন্তু শ্রীমঙ্গল ট্যুর থেকে আসার পর থেকে ডায়েটটা আসলে মেনটেন করা হচ্ছে না সময়ের অভাবে। ট্যুরের সময় পরা জামা কাপড় প্লাস আসার পরে ঘর গুছাতে গুছাইতেই সব সময় চলে যাচ্ছে। নিজের জন্য যে আসলে স্পেশালি কিছু করব সেই সময়টাই হয়ে উঠছে না। সকালবেলাতেই তাই অন্যদের জন্য যা নাস্তা বানিয়েছি আমার নিজের জন্য ঠিক সেম নাস্তাটাই বানাতে হয়েছে। খুব শীঘ্রই জোর করে হলেও আমি নিজের জন্য সময় বের করে নিব, তাই খুব শীঘ্রই নতুন করে আবার ডায়েট শুরু করব প্রপারলি। চাকরিজীবী মা এবং ঘরে থাকা গৃহিণী মা, এই দুই জিনিস নিয়ে অনেক অনেক কন্ট্রোভার্সি আছে। আসলে যারা চাকরিজীবী মা তারা মনে করে যে যদি বাসা থাকতে পারতাম তাহলে হয়তো বা প্রপারলি সবকিছু মেনটেন করতে পারতাম, বাচ্চাটাকে টেক কেয়ার করতে পারতাম প্রপারলি, নিজের টেক কেয়ার করতাম, ডায়েট করতে পারতাম, আরো অনেক কিছু। আর এদিকে একজন গৃহিণী মা মনে করে যে সারা দিনে আমার কোনো সময়ই নাই, সংসার সামলায় বাচ্চা সামলায় এই করতে করতেই সারা দিন সময় চলে যায়, নিজের জন্য একটু সময় বের করতে পারি না। দুই ব্যাপারটাই আসলে খুবই অদ্ভুত, তাই না? আসলে আমরা একজন আরেকজনের জায়গাটাকে মনে করি যে সে বুঝি খুব ভালো আছে, সুখে আছে, আমারই বুঝি সময় নাই, সুখ নাই, শান্তি নাই। আসলে কিন্তু ব্যাপারগুলো একেবারেই আপেক্ষিক ব্যাপার। কথায় আছে না, কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। নিজের জন্য আসলে আমাদের সময় বের করে নিতে হবে, কারণ সংসার, বাচ্চা, চাকরি বাকরি সবকিছুই কিন্তু আমাদের নিজেদেরই। সো সবকিছু মিলিয়ে এখান থেকে আসলে নিজের জন্য সময় বের করে নিতে হবে। আবার অনেকেই বলে যে গৃহিণী যারা তাদের একটু শান্তি আছে, রিল্যাক্স আছে, চাকরিজীবী মায়েদের তো বাইরেও কাজ করতে হয়, ঘরেও কাজ করতে হয়। এদিক থেকে আমি একটা কথা বলতে চাই, গৃহিণী মায়েদের কাজগুলো কিছুটা হলেও বোরিং। সারা দিন চার দেয়ালের মধ্যে বন্দি থেকে একা একা বাচ্চা কাচ্চা সামলাও, সংসার সামলাও, রান্না বান্না করো, এই এক কাপ চা খাওয়ারও কিন্তু জো নেই, কারণ সেই চায়ের কাপটা নিয়েও বাচ্চা কাচ্চা টানাটানি, এই করো সেই করো, চা খাবো, এগুলাই চলতে থাকে। সো চা খাওয়ার তো কোনো ওয়েই নাই। এক কাপ গরম গরম চায়ে চুমুক দিয়ে চোখটা বন্ধ করে থাকতে কে না ভালোবাসে, কিন্তু বাচ্চা কাচ্চার ভয়ে এই গরম চাটা খাওয়ার আর সুযোগ থাকে না। আর চোখ বন্ধ করে রিল্যাক্সে চা খাওয়া তো দূরেই থাক। এদিক থেকে চাকরিজীবী মায়েদের কিন্তু একটা সুবিধা আছে, বাচ্চা কাচ্চাকে বাসায় কারো না কারো কাছে তো রেখে যাওয়া যায়, এবং অফিসে যাওয়ার পরে এক কাপ গরম গরম চায়ে চুমুক দেওয়া যায়, চোখটা বন্ধ করে ওই চায়ের চুমুকটা ফিল করা যায়, কলিগদের সাথে গল্প টল্প করা যায়, নানান ধরনের বিষয়ে আলোচনা করা যায়, নিজের দুঃখ কষ্টগুলো কিছুটা হলেও শেয়ার করা যায়। এদিক থেকে কিন্তু চাকরিজীবী মায়েদের সুবিধা আছে, কিন্তু গৃহিণীদের কিন্তু এদিক দিয়ে আবার এই সুবিধাটা নেই। অল রাইট, আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে, 11টা 12টার দিকে কমলা ভর্তাটা খেতে এখন আমার ভীষণ ভালো লাগে। যারা এখন পর্যন্ত কমলা ভর্তা খাননি, মিস করবেন না, কালই কমলা ভর্তা বানিয়ে খাবেন, অনেক টেস্টি খেতে, ট্রাস্ট মি। সকালবেলা আবার বিভিন্ন ধরনের সবজি মিক্স করে ভাজি করে রেখেছিলাম, যাতে সন্ধ্যাবেলা নুডলসটা রান্না করতে পারি। আর ভাজিটা আগে করে রাখার কারণটা হচ্ছে সন্ধ্যাবেলা তো সময়টা খুবই কম পাওয়া যায়, আর তাছাড়া সন্ধ্যাবেলা একটু বাইরে যাওয়ারও প্ল্যান ছিল আগে থেকেই, তাই আমি সবজিগুলোকে আগেই ভাজি করে রেখেছি। তো খুব চটজলদি আমি নুডলস রান্না করে ফেললাম। আমি আবার নুডলস পাগল মানুষ, নুডলস খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এই সবজি নুডলস হলে তো কোনো কথাই নেই, আসলে শীতকালীন সবজিগুলো দিয়ে নুডলস রান্না করে খেতে আমি আরও বেশি ভালোবাসি। আর কম নুডলস তো আমি খেতেই পারি না, নুডলস খেলে আমি অনেকগুলো খাই। সন্ধ্যাবেলা নাস্তা টাস্তা করে একটু বের হলাম, মানহার জন্য চিপস, চকলেট, বিস্কিট টিস্কিট ঘরে থাকাই লাগে। দেখা যায় এক এক সময় এই ঘ্যান ঘ্যান, ওই ঘ্যান ঘ্যান, এটা নিয়ে সেটা নিয়ে ঘ্যান ঘ্যান করতে থাকে। তখন দেখা যায় যে একটা দুটা জিনিস বের করে দিলে ওই ঘ্যান ঘ্যানটা বন্ধ হয়ে যায়। তো ওই সময়টা দেখা যায় একটা চিপস বা একটা চকলেট দিলে একটু চুপ করে থাকে। আর বিস্কিটও নানান ধরনের বিস্কিট না হলে হয় না, সে একবার যদি একটা বিস্কিট খায় পরের দিন আর সেই বিস্কিট খেতে চায় না। তাছাড়া কিছু শাকসবজিরও দরকার ছিল, আমিও সাথে গিয়েছিলাম। আমি বাজার করতে খুব একটা পছন্দ করি না, করিও নাই কোনো দিন। আমি আসলে বাজারে গেলে দেখা যায় যে দূরে দাঁড়িয়ে থাকি, ওই আসলে বাজারটা করে। মেয়েদের বাজার করাটা আসলে আমার পছন্দ লাগে না, সবই যদি আমরা মেয়েরা করি, ছেলেরা কি করবে তাহলে? মাঝে মাঝে আমি ওর সাথে যাই একটু গায়ে হাওয়া বাতাস লাগানোর জন্য, চার দেয়ালে বন্দি থাকতে থাকতে যখন খুব বিরক্ত লাগে তখন আমি একটু যাই। সাথে যাওয়ার আরো একটা কারণ আছে, সে বাজারে গেলে আমাকে না হইলেও 10 থেকে 15 বার ফোন দেয়, এইটা আনবো কিনা, ওইটা আনবো কিনা। এর থেকে আমি সাথে যাওয়া ভালো বরং মনে করি। তারপরে একটা আইসক্রিম কিনে খেতে খেতে আসলাম, সে তো আমাকে আইসক্রিম খেতেই দিবে না, কাইন্ড অফ জোর করে একদম রাস্তায় টানাটানি অবস্থা একটা আইসক্রিম কিনলাম আর কি কোনো মতে।
যদিও এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়া ঠিক না, কিন্তু আমি জানি না আইসক্রিমের প্রতি খুব একটা ক্র্যাভিংস হচ্ছিল আমার। যাই হোক, বাসায় আসার পরে বড় ভাইয়া মানে আমার বড় ভাসুর দেখি যে তার বিদেশি সালাদ বানিয়েছে, একটা বিটরুট আর গ্রিন অ্যাপল আর হচ্ছে রসুন দিয়েছিল, আর তারপরে গোলমরিচ আরও কী কী দিয়ে বানিয়েছিল সালাদটা। খেতে ভালোই লাগছিল, কিন্তু আমরা তো বিটরুট খেয়ে অভ্যস্ত না। কিন্তু পুরোটা সালাদ বিটরুটের সাথে আপেল দিয়ে মিক্স করে খেতে ভালোই লাগছিল। বাজার থেকে ডিম আনার পরে ডিমগুলোকে আমি ভালো মতো ধুয়ে শুকিয়ে তারপরে ফ্রিজে রাখি, কারণ এখন পর্যন্ত আমি ডিম ভাঙার সময় টুস করে দেখা যায় যে ফ্রাই প্যানের মধ্যে পড়ে যায়। এটা খুবই খারাপ একটা ব্যাপার, তাই আমি ডিমগুলোকে ভালো মতো ধুয়ে তারপরে ফ্রিজে রাখি। বাজার টাজারগুলো সব গুছিয়ে রাখছিলাম, তো অনেকগুলো স্ন্যাক্স আইটেম ঘরে আছে, মোটামুটি 4-5 দিন এগুলো দিয়ে হয়ে যাবে। এগুলো যখন আমার ঘরে থাকে তখন খুব শান্তি শান্তি লাগে, মনে হয় যে না ঘরে অনেক কিছু আছে। আসলে আমি যখন যেই সময় যে কাজই করি না কেন, মানহা দেখা যায় সব কিছুতেই হাত লাগায়, এই খুঁটিনাটি করতেই থাকে। তো এই ছিল আজকের ভিডিও। আর রাতের বেলা যেহেতু আমি সন্ধ্যাবেলা অনেকগুলো নুডলস খেয়ে ফেলেছি, তাই রাতের বেলা আজকে আর তেমন কিছু খেলাম না। অ্যান্ড আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।